মিরপুর 11-তে বিহারি ক্যাম্পে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই ঘটনার আপডেট জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিবিড় সাহা। নিবিড়, একটু জানতে চাই তাদের পরিচয় কি পাওয়া গেল কিনা এবং মৃত্যুর কারণ সম্পর্কে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? ন্যান্সি, সকাল 10টা থেকে 11টার ভেতরে এই ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী কিংবা স্বজন যারা রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন। সেই সাথে আমরা পুলিশের সাথে কথা বলে যেমনটি তথ্য পেয়েছি যে এখন থেকে আরো 2 ঘন্টা আগে অর্থাৎ বেলা 2টার দিকে কিন্তু আসলে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের নিচতলার তাদের যে বাসাটি ছিল সেই বাসাটি থেকেই মরদেহ 4টি উদ্ধার করা হয় এবং তাদের পরিচয় পাওয়া গেছে। আমরা যেমনটি পরিচয় 4 জনের পরিচয় যেমনটি পেয়েছি, যেমন সেখানে গৃহকর্তা যিনি রয়েছেন মাসুম 35 বছর বয়স, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি 32 বছর বয়সী, পাশাপাশি 2 ছেলে মিনহাজ 3.5 বছর বয়স এবং ছোট ছেলে আসাদ 1.5 বছর বয়স। অর্থাৎ 4 জনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং মরদেহগুলি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানানো হয়নি যে কেন আসলে এই ঘটনাটি ঘটলো। তবে বিভিন্ন মাধ্যম থেকে স্থানীয় এবং পরিবারের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাচ্ছি যে মোহাম্মদ মাসুম তিনি কিন্তু আসলে রিক্সা চালাতেন এবং তিনি ঋণগ্রস্ত এবং তিনি কিন্তু আসলে আর্থিক সংকটে কিন্তু দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন। তো এই সমস্যার জন্য কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং মোহাম্মদ মাসুম তিনি কিন্তু আসলে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল বলে পরিবার এবং স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং আজকে সকালে 10টা থেকে 11টার মধ্যে কিস্তি নেওয়ার জন্য একটি এনজিও সংস্থা থেকে কিন্তু একজন লোক এসেছিলেন। তিনি কিন্তু প্রথম দেখেন যে আসলে এখানে মোহাম্মদ মাসুমের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপর সেখান থেকে সেই একই ঘর থেকে কিন্তু আরো 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। তো আমি তার কিছুক্ষণ আগে তার খালাতো ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে হয়তোবা খাবারে বিষ প্রয়োগ করে বাকি 3 জনকে হত্যার পর মূলত আসলে মোহাম্মদ মাসুম তিনি আসলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ খবর। নিবিড়, আপনাকে ধন্যবাদ। মর্মান্তিক একটি ঘটনা। দর্শক, আমাদেরকে নিবিড় সাহা যেমনটা জানাচ্ছিলেন, মিরপুর 11-তে বিহারি ক্যাম্পে একই পরিবারের 4 জন এর মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটার আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।